বিশেষ করে পাশ্চাত্যের গণমাধ্যম যেভাবে নগ্নভাবে এই জেনোসাইডটাকে, এই গণহত্যাকে সমর্থন করেছে, যেভাবে এই দেশের সরকার, মার্কিন সরকার এবং অনেক দেশের, পাশ্চাত্যের অনেক দেশের সরকার মদদ দিয়েছে, গণহত্যাকে জিইয়ে রেখেছে, সেখানে এই কথা চলে না। কথা হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, চলছে। আমাদের যেটা ভাবা হয়েছিল সেটা হচ্ছে আমরা নিজেরা সরাসরি গিয়ে এটাকে ঠেকানোর চেষ্টা করব, কারণ কথায় যেহেতু হচ্ছে না, তার বাইরে কিছু একটা করতে হবে। এবং আমরা যেই জাহাজে ছিলাম, এটাকে কনসায়েন্স বলে, এটা ছিল সবচাইতে বড় ফ্লোটিলা। 2008 থেকে কিন্তু আজ পর্যন্ত অনেকগুলি অভিযান গেছে। তার মধ্যে যেমন সুমুদ ফ্লোটিলা আমাদের ঠিক আগে যেটা গিয়েছিল সেটার কথা যদি বলি, সেটাতে প্রায় 50টা নৌযান ছিল, এবং সেই 50টা নৌযান মিলিয়ে 500-র নিচে মানুষ ছিল, কাজে গড়ে হয়তো 10 জন। আমাদের একা কনসায়েন্সে 92 জন ছিল, কাজে এটা তুলনামূলকভাবে অনেক বড়। শুধু আকারে বড় তা না, আরেকটা কারণে বড়, সেটা হচ্ছে এর মধ্যে যারা ছিল তারা সংবাদকর্মী এবং স্বাস্থ্যকর্মী। এটার পেছনে একটা চিন্তা ছিল, একটা যুক্তি ছিল, কারণ এই গণহত্যায় সবচেয়ে বেশি আক্রমণ করা হয়েছে সংবাদকর্মী এবং স্বাস্থ্যকর্মীদের। ইসরায়েল একেবারে তাদেরকে চিহ্নিত করে তাদের পেছনেই গেছে, সকলের পেছনেই গেছে, অনেক মানুষ মারা গেছে, কিন্তু সংবাদকর্মীর পেছনে গেছে কারণ তারা সত্য বলে, এটাকে প্রকাশ করে। স্বাস্থ্যকর্মীর পেছনে গেছে কারণ তারা মানুষের জান বাঁচায়, তার তো গণহত্যা করতে চাইছে। এই দুই পেশাজীবীর উপর তাদের সবচেয়ে বেশি আক্রোশ ছিল, এবং আমরা স্বেচ্ছায় এই দুই পেশাজীবী এই জাহাজে করে গেছে, এবং সেই কারণে তারা সবচাইতে আতঙ্কিত ছিল, এবং এটাও বলবো সবচাইতে ভীত ছিল। এটাও বলা দরকার, নিপীড়করা নিপীড়ন করে, কিন্তু তাদের কিন্তু মেরুদণ্ড নাই, তারা ভীতু। এবং কেউ যদি মেরুদণ্ড নিয়ে সোজা হয়ে দাঁড়ায়, তারা কিন্তু ভয় পায়।